ঢাকা ডিপ্লোম্যাটিক জোনে পুলিশ কনস্টেবল কাউসার গুলি করে হত্যা করেছেন মনিরুল ইসলাম নামে আরেকজন পুলিশ কনস্টেবলকে। কেন হত্যা করলেন? তাদের মধ্যে যদি কথা কাটাকাটি হয়েও থাকে, এভাবে ৩০-এর বেশি গ্রাউন্ড গুলি করে তাকে হত্যা করা, এটা কি স্বাভাবিক? নিশ্চয়ই না। দেখা গেল যে এই বিষয়ে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছেন যে এই অফিসার কি কোনো স্ট্রেসে ছিল কিনা, অর্থাৎ মানসিক প্রেশারে ছিল কিনা, হতাশগ্রস্ত ছিল কিনা ইত্যাদি। কিন্তু এই পুলিশ অফিসার কাউসারের মা বাবা বলছেন যে সে অনেকদিন আগে থেকেই সে মানসিক রোগে সাফার করছিল এবং তাকে কয়েক দফায় মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যে বিষয়ে পুলিশ ডিপার্টমেন্ট খুব ভালোভাবেই অবহিত ছিল এবং সে যে ঔষধ সেবন করছিল এর জন্য সেটাও তাদের জানা ছিল। তাহলে এরকম একজন মেন্টাল পেশেন্ট, যে কিনা ডকুমেন্টেড মেন্টাল পেশেন্ট এবং 2010 থেকে সে মেন্টাল পেশেন্ট, তার হাতে মারণাস্ত্র কীভাবে দেওয়া হয় এবং তাকে ডিপ্লোম্যাটিক জোনে ডিউটিতে কীভাবে দেওয়া হয়? আসলে পুরো দেশটাই মানসিক বিকারগ্রস্ত হয়ে যাওয়ার দশা। যাকে পাচ্ছে যেখানে পাচ্ছে যেন কুপিয়ে হত্যা করছে। শুধু হত্যা নয়, কুপিয়ে টুকরো টুকরো করে হত্যা করছে, লাশ এদিক সেদিক ফেলে দেওয়া হচ্ছে। এখন যখন সরকারের একজন এমপি টুকরো টুকরো হয়ে মরল, তখন ব্যাপারটি নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু কত বাংলাদেশি নানানভাবে পুলিশদের হাতে হয়রানি হচ্ছে। এরা যেন এরকম এক ডাইনোসর আরেক ডাইনোসরকে গিলে খাচ্ছে। পুলিশ অফিসার একে অপরকে গুলি করে হত্যা করছে। এই পুলিশ অফিসার কি ওষুধ খেত সেটা দেখা দরকার। সেই বিষয়ে কেন কথা বলছে না এখনো পুলিশ প্রধান? এবং সে কেনই বা ডিউটিতে ছিল? তার মানসিক রোগটি কিসের জন্য অ্যাসেস করা হচ্ছিল? যে সকল লক্ষণ দেখা যাচ্ছে, যেমন সে গুলি করে হত্যা করার পর, তাকে ঝাঁঝরা করে ফেলার পর সে যাকে তাকে রাস্তায় বন্দুক তাক করছিল, সে উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক হাঁটছিল, অস্ত্র ফেলে দিয়েছিল, বসে সিগারেট খাচ্ছিল, নিজে নিজে কথা বলছিল এবং এরপর সে নিশ্চুপ হয়ে গেছে। এই সব কিছুই স্কিজোফ্রেনিয়া মেন্টাল পেশেন্টের লক্ষণ। তাই যদি তাই হয়ে থাকে, তাহলে তাকে হ্যারাসমেন্ট করা ঠিক হবে না, বরঞ্চ তাকে মেন্টাল হসপিটালে ইমিডিয়েটলি ভর্তি করতে হবে এবং তার পরিবারকে আর্থিক সহায়তা দিতে হবে এবং এই পুলিশ অফিসারকে ইমিডিয়েটলি মেন্টাল চিকিৎসা শুরু করতে হবে। কারণ এই সকল মেন্টাল পেশেন্টের সামান্য কিছুতে ট্রিগার হতে পারে। তার কি হোমিসাইডাল স্কিজোফ্রেনিয়া ছিল কিনা, না তার হ্যালুসিনেশন হচ্ছিল, কি হচ্ছিল, একজন মানসিক ডাক্তারই সে কথা বলতে পারবে। বরঞ্চ তাকে এখন রিমান্ডে নিয়ে বিভিন্ন রকমের নিপীড়ন করলে তার সিচুয়েশন আরো খারাপ হতে পারে। সে কি মেন্টাল পেশেন্টের ভাব ধরেছে? এই কথা কিভাবে সংবাদ মাধ্যম বলে না জেনে? এবং যেই অফিসারকে হত্যা করা হয়েছে সেই অফিসারের পরিবারকেও অবশ্যই জরিমানা দিতে হবে বাংলাদেশ পুলিশ প্রশাসনকে। এবং যেই জাপানি এমবেসির কর্মচারী বা কর্মকর্তা উনি যে গুলি খেয়েছেন পায়ে, ওনাকেও বিশাল অঙ্কের টাকার ক্ষতিপূরণ দিতে হবে। আমি আমার বাংলাদেশের আইনজীবী বন্ধু বান্ধবদেরকে এই বিষয়ে সজাগ হতে বলছি। কিন্তু যদি এই পুলিশ অফিসার মেন্টাল অবস্থা যার এরকম, সে যদি কোনো ডিপ্লোম্যাটকে গুলি করে বসতো, তখন বাংলাদেশের ইজ্জত কোথায় থাকতো? আসলে ইজ্জতের কথা বলেই বা লাভ কি, যেখানে বাংলাদেশের পুলিশ প্রশাসন ঘুষ খায়। আজকে শুনলাম গুলশানে নাকি মাদক নিয়ন্ত্রক ডিপার্টমেন্টের একজন পুলিশ অফিসার, সে নাকি টাকা চেয়েছে, যে টাকা দাও মদের অনুষ্ঠান করো। যেখানে বেনজিরের মতো এই বিশাল করাপশনের একজন পুলিশ অফিসার, উনি যেখানে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। এবং আমি এও বিশ্বাস করি এবং বিশ্বাস করতে হয় যে বেনজির যে সম্পত্তি সে অনেক আগেই বেচে টেচে দেশে বাইরে চলে গেছে। ইনভেস্টিগেশন করে দেখা যাবে সে তার প্রপার্টি বা বাংলাদেশের বেশিরভাগই সে আগেই বিক্রি করে দিয়েছিল, শেয়ার টেয়ার যা আছে। এটাও বেশি দিন আর আটকে রাখতে পারবে না, অন্যান্য পার্টনাররা এটা টেক ওভার করবে। এই বেনজির নিশ্চয়ই সে পুলিশ ব্যবহার করেই এই করাপশন করেছে। তাহলে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারা যেন তৃণ সমাধ হয়ে বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্টের দায়িত্ব নেবে না, এটা তো বলতে পারে না। এখন কেউ বলবে যে এই মেন্টাল কেসের যেই পুলিশ, যে কিনা আরেকজন পুলিশ অফিসারকে হত্যা করলো, সে
নিজে নিজেই করেছে, এর দায়িত্ব বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্ট নেবে না, সুপিরিয়র অফিসাররা নেবে না। তারা কি নিয়মিত ব্রিফিংয়ে যায় না? তারা কি নিয়মিত জানে না যে তাদের পুলিশ যারা কর্মচারী আছেন, কনস্টেবল আছেন, তাদের মেন্টাল হেলথের কী অবস্থা? সেটা কি নিয়মিত অ্যাসেসমেন্ট হয় না? আসলে শেখ হাসিনা ছাত্রলীগ আর যুবলীগ দিয়ে পুলিশ প্রশাসন ভরিয়ে ফেলেছে। সেখানে তাদের গুণগত মান, তাদের ব্যাকগ্রাউন্ড কোনো কিছু চেক করার প্রয়োজন বোধ করে না। আওয়ামী লীগের পক্ষে থাকবে, দেদারসে পিটাবে, এবং তাই একটা ভয়ঙ্কর বাহিনী হয়ে গেছে। পৃথিবীতে বর্তমানে বোধহয় বাংলাদেশের চেয়ে ক্রাইম রেট আর কোথাও নেই, যেখানে মানসিক রোগীরা চালাচ্ছে সাম্রাজ্য। আপনারা দেখবেন অচির প্রমাণিত হবে যে এই পুলিশ অফিসার মানসিকভাবে অসুস্থ, সবসময়, একদিন না, অনেক বছর ধরে। এর ভর্তুকি কে দেবে?